বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো 2 কেবিন ক্রুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 ফ্লাইটটি বুধবার 24শে ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। এরপর জানাবো, যাত্রাবাড়িতে ছিনতাইকারী ছুরিকাঘাতে যুবক নিহত। রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারী ছুরিকাঘাতে আশিস জোয়াদ্দার 33 নামে এক যুবক নিহত হয়েছে। সময় তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা এবং স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এই সময় পালানোর সময় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। এদিকে ওসমান হাদির সমাধি স্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত বলছে ডিএমপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির সমাধি স্থল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি বানোয়াট ও ভিত্তিহীন বলছে ডিএমপি। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এসব ভিত্তিহীন সংবাদ নিয়ে আপনারা বিশ্বাস করবেন না, এগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। জানাবো, পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জাজনক বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার। প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে, সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার। এবং সর্বশেষ জানাবো, ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা। ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কার জেলায় ঘটনাটি ঘটে। গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিহত রামনারায়ণ বাঘেল 31, ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি 13 ডিসেম্বর পালাক্কারে যান। সেখানে দিনমজুর হিসেবে কাজ করতেন। তাকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করে তারপর হত্যা করা হলো। এটি ভারতের হিন্দুত্ববাদীদের কাজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো 2 জন কেবিন ক্রুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি 202 ফ্লাইটটি বুধবার 24শে ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। এদিকে তারেক রহমানকে বহন করতে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজির 202 ফ্লাইটটি ঢাকা থেকে মধ্যরাতে 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সরিয়ে দেওয়া কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত ও ফ্লাইট স্টুয়ার্ট জিনিয়া ইসলাম জিনিয়া। বিমান সূত্র থেকে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনে 2 জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ট আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটের সার্ভিস বিভাগ। এর আগে গত 2 মে একই কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে
থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। যাত্রাবাড়িতে ছিনতাইকারী ছুরিকাঘাতে যুবক নিহত। রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারী ছুরিকাঘাতে আশিস জোয়ারদার 33 নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা এবং স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পালানোর সময় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। দিবাগত রাত প্রায় 2টার দিকে যাত্রাবাড়ি আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা আশিসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। আশিসকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে ফ্লাইওভারের নিচে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন তিনি তাকে পূর্ব পরিচিত হিসেবে শনাক্ত করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য তিনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। বাংলাদেশে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে এসব ছিনতাই, রাহাজানি বা মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে। এসব বিষয় নিয়ে দেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। সারা দেশে অসংখ্য মানুষকে খুন ও হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে একরকম ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এসব দুষ্কৃতকারীরা। এদের বিরুদ্ধে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ওসমান হাদির সমাধি স্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত বলছে ডিএমপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির সমাধি স্থল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিটি বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই কথা নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেছেন, হাদির সমাধি স্থলটি নিরাপত্তা পরিবেষ্টিত এবং এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে শনিবার 20 ডিসেম্বর বিকেলে 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের পাশে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। শনিবার বিকাল 3টায় হাদির মরদেহ সমাধি সৌধে আনা হয়। দাফন শেষে হাদির বিদেহী আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিন দুপুর 2:30 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস, জামাতের আমির ড শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজা পূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা। এছাড়া আরও অনেকেই তখন সেখানে বক্তব্য রাখছিলেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জাজনক। শরীফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আসলে সেদিন ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পত্রিকার অফিসে হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ যে বা যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। মিডিয়া হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এসব স্তম্ভকে নিয়ে যারা এই ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা কখনোই নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে না। পুরো বাংলাদেশটাকে তারা কুক্ষিগত করে ফেলেছে। এদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সোচ্চার হতে হবে। বিএনপির এই নেতা আরও বলেছেন, যারা মিডিয়ার উপর হামলা করেছে তারা কখনোই ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না। এরা হচ্ছে বাংলাদেশের জন্য এক বড় ধরনের আতঙ্ক। এদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং যারাই এই ধরনের দুষ্কৃতকারী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করতে হবে। পুরো বাংলাদেশের সমস্ত সিস্টেমগুলোকে নিয়ে কাজ করতে হবে। কেউ যেন এই ধরনের অপকর্ম করে তারপর পার না পায় সে ব্যাপারটি নিয়ে সরকারকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন।